19 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল, তার মধ্যে 17 লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল, আসামিরাও ছিল, গৌহাটির লোকেরাও ছিল, পাহাড়ি লোকেরাও ছিল, পাঞ্জাবিরাও ছিল। সেদিন আপনারা আন্দোলন গড়ে তুলেছিলেন আর আমি আপনাদের পাশে ছিলাম। আমি কলকাতায় রোজ মিছিল করতাম, রোজ মিটিং করতাম, আমি জানি অত্যাচারের কাহিনী। অনেক আগুন জ্বলেছে, সারা দেশ জুড়ে তাণ্ডব করেছে বিজেপি, অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে। কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির রাজপথ, ইউপির রাজপথ, গুজরাটের রাজপথ, আসামের রাজপথ। আজও মণিপুরে কেঁদে যাচ্ছে আমার মা বোনেরা, আমার ট্রাইবেল ভাই বোনেরা, কোনো বিচার পায় না। নির্বাচন আসলেই ভোট পাখিরা উড়ে আসে আর ভোট চাই। আমি আপনাদের বলি, আমি যদি সংখ্যাটা ভুল না করি, আপনারা জীবনে এক হবেন না। কবে এক হবেন বলতে পারেন? আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন, আর আমার আসামের ভাই বোনেরাই বলুন, সব যদি এক হয়ে যান না, শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে 70% আপনারা, আর আসামি ভাই বোনেরাও আমার 30% আছে। কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান, আরও 3টে প্রার্থীকে জেতান। আগামী আসামে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো, এটা আমি বিশ্বাস করি। আর আমরা জিতলে এনআরসি হবে না, তুলে দেবো। কে হবে না, তুলে দেবো। ইউনিফর্ম সিভিল কোড হবে না, তুলে দেবো। এবং মনে রাখবেন, আজও যারা ডি লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না, তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা আজ বড় গলায় বলে গেলাম। আমি ওখানে আন্দোলন করছিলাম, আমার বিরুদ্ধে আসাম গভর্নমেন্ট তখন, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আমার বিরুদ্ধে আসামে এফআইআর করলো। আমার কি দোষ ছিল? আমি বাংলায় আন্দোলন করছিলাম আপনাদের নিয়ে, করছি আন্দোলন বাংলায়, আর এফআইআর করছে বিজেপি আসামে। আমি কিন্তু ভুলিনি, আমার বিরুদ্ধে 6-7টা কেস করেছিল ওরা। কি করবে? আমায় গলা কাটবে, জেলে ভরবে। আর কজনকে জেলে ভরবে, আর কজনের গলা কাটবে, আর কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখবে? তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছো, ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছো। আজকে ভারতবর্ষে মানুষের কোনো অধিকার নেই। এই নির্বাচনটা হতে যাচ্ছে ভয়ঙ্কর। এত কালো কলুষিত ইলেকশন আগে কখনো আপনারা দেখেননি। গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, by the agency and for the agency. গভর্নমেন্ট মিডিয়াকে যা বলছে মিডিয়া তাই করছে। সব মিডিয়ায় দেখবেন বাবুদের বড় বড় ছবি আর বড় বড় বিজ্ঞাপন, কোনোদিন লোকের খোঁজ নিতে আসে না। আজকে বলো, বেকারদের চাকরি দিয়েছো? 2 কোটি বেকারদের চাকরি দিয়ে বলেছিলে, আজকে 10 লক্ষ পদ পড়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, সেটা পর্যন্ত দাওনি। আগের বার ইলেকশনের আগে কি বলেছিলে? 15 লক্ষ টাকা করে লোকের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। কি 1 লক্ষ টাকা পেয়েছেন কেউ? যদি পেয়ে থাকেন বলবেন হ্যাঁ, যদি না পেয়ে থাকেন জোরসে বলবেন না। 2 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 3 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 4 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 5 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 6 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 7 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 8 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 9 লক্ষ টাকা কেউ পেয়েছেন? 10 লক্ষ টাকা কেউ পেয়েছেন? আচ্ছা ছাড়ুন, 50,000 টাকা পেয়েছেন?
তো আপনাদের অ্যাকাউন্টে যখন টাকা নাই, বিজেপির বাক্সে ভোট নাই, এটা মাথায় রাখবেন। আজকেও বলছে এনআরসি হবে। আমি আপনাদের বোঝাচ্ছি এটা কি। একটা ধরুন মাছ, আজকে নবরাত্রি, যারা নবরাত্রি করছে আমার অনেক অভিনন্দন। কেউ ভেজ খান, কেউ নন ভেজ খান, আমার কোনো আপত্তি নেই, এটা তাদের স্বাধীনতা। কে কি খাবেন, কে কি পরবেন, সেটা মাথায় রাখবেন। কিন্তু আপনি বলতে পারেন না আমি কি খাবো, কি পরবো। মানুষ কি খাবে, কি পরবে। গুজরাটে তো মাংসের দোকান বন্ধ হয়ে গেছে, উত্তরপ্রদেশেও মনে অনেক বন্ধ করে দিয়েছে, রাজস্থানেও বন্ধ করে দিয়েছে। একমাত্র জায়গা বাংলা, মনে রাখবেন, একসাথে সবাই থাকে। আর আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। দাঙ্গা করে ভোটে ফয়দা লুটতে চায়। দাঙ্গা করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই। ওদের একটাই গ্যারেন্টি, দাঙ্গা করো, ভোট লোটো, সংখ্যালঘুদের পেশো, বাঙালিদের পেশো, ছাত্র যৌবনের সর্বনাশ করে দাও, মা বোনেদের উপর অত্যাচার করো, দলিতদের উপর অত্যাচার করো, আদিবাসীদের উপর অত্যাচার করো, রাজবংশীদের উপর অত্যাচার করো, বড়দের উপর অত্যাচার করো। মনে রাখবেন, মণিপুরে 200 চার্চ জ্বালিয়ে দিয়েছে, মসজিদ জ্বালিয়ে দিয়েছে, নেকেডলি মেয়েদের ঘোরানো হয়েছে। আজও মেয়েরা জাস্টিস চেয়ে ঘুরে বেড়াচ্ছে। এই মোদি দেবে জাস্টিস? এটা আপনারা বিশ্বাস করেন? এটা আপনারা বিশ্বাস করেন? যদি মনে করেন আমি এখন মরে যাচ্ছি, সেটা বিশ্বাস করবেন, কিন্তু মোদি কারোর জন্য কিছু করবে এ কথা বিশ্বাস করবেন না। তার কারণ দাঙ্গাবাজ, ভাওতাবাজ, লুঠেরা এই সরকার। এই সরকার জুমলাবাজ সরকার, এদের কোনো ক্ষমা নেই। আমি তো ক্ষমা করবই না। আপনাদের কাছে অনুরোধ করব, একবার জোট বাঁধুন। জোট মানে তৃণমূল কংগ্রেস। আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো। আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসও নেই, সিপিএমও নেই, ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে। কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো, এটুকু আপনাদের আমি বলে রাখলাম। যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দেবার। কিন্তু এটা মনে রাখবেন, কখনো কখনো ভয় দেখাবে, ভয় দেখিয়ে টাকার বান্ডিল পুড়ে দেবে। কিন্তু সারা জীবন যদি ভয়ে ভয়ে থাকেন, কি করে হবে? জন্মেছি যখন, মৃত্যু একদিন হবেই। তো রোজ রোজ ভয় কেন? রোজ রোজ ভয় কেন? কাকে ভয় পাবেন? কিসের জন্য ভয় পাবেন? এবারে যদি মোদি কোনো রকম জিতে যায়, দেশে গণতন্ত্র থাকবে না, আর নির্বাচন হবে না। উনি একাই দেশটাকে বেচে দেবেন। অলরেডি দেশটাকে বেচে দিয়েছেন। দেশকে বেচ दिया है, लोकतंत्र को बेच दिया है, जनता को कुछ नहीं किया है। আমি আপনাদের পরিষ্কার বলছি, এবার মত বদলাবেন? সাহস আছে? আমরা যদি লড়তে পারি, আপনাদের নেই কেন? বাংলা থেকে শিলচর কতটা দূর? বাংলা থেকে গৌহাটি কত দূর? এ তো আমার শিলিগুড়ির বর্ডার, এ তো আমার কলকাতার বর্ডার। বাংলায় এখানে বড়দের একটা গন্ডগোল হয়েছিল আসামে, আলিপুরদুয়ারে আমরা নিয়ে গিয়েছিলাম, সেখানে আমরা শেল্টার দিয়েছিলাম। তার কারণ বাংলায়, মনে রাখবেন, যখন এখানে যদি কোনো অত্যাচার হয়, আপনাদের জন্য বাংলা আছে আপনার পাশে। আপনি যে কোনো সময় বাংলা এসে আপনার ঘর বাড়ি বাঁধতে পারেন। আমরা আছি আপনাদের সাথে। আপনারা নিজের জায়গায় নিশ্চয়ই থাকবেন। তবে এটুকু মনে রাখবেন, আমরা আপনাদের ভালোবাসি, আপনাদের উপর অত্যাচার আমি বিশ্বাস করি।